আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত জামিয়া আশরাফিয়া ইসলামিয়া আল্লামা নুরউদ্দিন সিটি মাদ্রাসার বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, সহযোগীবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ সহ সর্বস্তরের মুসলমান ভাই বোনেরা, 2001 সালের 14 জানুয়ারি শাইখুল হাদিস আল্লামা নুরউদ্দিন আহমদ গহরপুরী রহমতুল্লাহ আলাইহির স্বহস্তে ভিত্তি স্থাপনকৃত প্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়ার আমাদের এই প্রতিষ্ঠানটি তিলে তিলে আলহামদুলিল্লাহ একটি পর্যায়ে এসে পৌঁছেছে। গতকালকেও আমি আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলেছিলাম। আগামীকাল ফজর থেকে শুক্রবার ফজর পর্যন্ত 3 দিন ব্যাপী আমাদের বার্ষিক ইসলাহি মাহফিল, এখানে দোয়া, জিকির, বয়ান, ইসলাহি বয়ান ইত্যাদি চলবে ইনশাআল্লাহ। তো আজ জামিয়া আশরাফিয়া আল্লামা নুরউদ্দিন সিটি মাদ্রাসা আলহামদুলিল্লাহ মোটামুটি আপনাদের দুয়ার বরকতে ভালোই চলছে এবং আপনাদের সহযোগিতা, আপনাদের সহমর্মিতা, আপনাদের আন্তরিকতায় আমরা এগিয়ে যাচ্ছি। এখানে আমরা এই জামিয়া আশরাফিয়ার কথা যখনই আমাদের সামনে আসে তখনই সর্বপ্রথম স্মরণ করতে হয় আমাদের শাইখুল হাদিস আল্লামা নুরউদ্দিন আহমদ গহরপুরী রহমতুল্লাহি আলাইহিকে, জিনার নির্দেশ এবং দোয়া নিয়ে এবং ওনার হাতেই এই প্রতিষ্ঠানটি উনি ভিত্তি স্থাপন করেছিলেন আমার জন্মস্থান রায়বান গ্রামে। তো আমি গতকালকে সামান্য এ ব্যাপারে আলোচনা করেছিলাম। পরবর্তীতে হযরত শাইখুল হাদিসের ইন্তেকালের পর হযরতের স্নেহভাজন খলিফা, আমার প্রাণ প্রিয় উস্তাদ, একদম ছোটবেলা আমার বাবা যখন গহরপুর মাদ্রাসায় নিয়ে হযরত বিশ্বনাথী হুজুর মাদ্দাজিল্লাহুল আলীর কাছে নিয়ে দেন, সেই সময় 1989 ইংরেজি থেকে বিগত বৎসরের 15 ডিসেম্বর পর্যন্ত হযরতের সান্নিধ্যে, হযরতের পরামর্শ, হযরতের দোয়ায় আমাদের পথ চলা ছিল। গত বৎসর এই 15 ডিসেম্বর রাতটি ছিল হযরত বিশ্বনাথী হুজুরের দুনিয়ার জিন্দেগির শেষ রাত। তো এই প্রতিষ্ঠানের জন্য হযরত বিশ্বনাথী হুজুর রহমতুল্লাহ আলাইহি অনেক মেহনত করেছেন, দোয়া করেছেন, অনেকভাবেই হযরত এই প্রতিষ্ঠানটির সহযোগিতা করেছেন এবং হযরত বিশ্বনাথী হুজুরের দোয়া এবং ওনার নির্দেশিত দিক নির্দেশনায় আজ জামিয়া আশরাফিয়া এই পর্যন্ত এসে পৌঁছেছে। আলহামদুলিল্লাহ দিন দিন মাদ্রাসাটি এগিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠাকালীন সময় আরো একজন আলেমে দিন আমাদের দক্ষিণ সুরমার শিলাম ইউনিয়নের
হাজি সালাহ খাতুন মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা স্বপ্নদ্রষ্টা হযরত মাওলানা গোলাম সুবহান খান রহমতুল্লাহ আলাইহি এই প্রতিষ্ঠানের জন্য অনেকভাবেই উনি মেহনত করেছেন এবং পরামর্শ দিতেন। আজকের এই 3 দিন ব্যাপী মাহফিলের উনাদের কথা বারবার মনে হচ্ছে, মাহফিলের কার্যক্রম চলছে এবং এই সমস্ত বুজুর্গদের কথা বারবার ইয়াদ হচ্ছে। আমার প্রাণপ্রিয় উস্তাদ, বাংলার সিংহপুরুষ প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনিও এই প্রতিষ্ঠানের জন্য অনেকভাবে পরামর্শ দিয়েছেন। যেদিন আমি গ্রেফতার হয়েছিলাম এবং মাদ্রাসাটি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেদিন প্রিন্সিপাল হুজুর রহমতুল্লাহ আলাইহি প্রশাসনিকভাবে অনেকেই সহযোগিতা করেছেন এবং হজরতের সেই সময়কার হুঙ্কারে আমাকে বেশি সময় গ্রেফতার রাখতে পারেনি তৎকালীন প্রশাসন। এবং বারবার এই প্রতিষ্ঠানে মাহফিলে হোক, মাহফিল ছাড়াই হোক, মুফাসসিরে কোরআন হাফিজ মাওলানা জুবাইর আহমদ আনসারী সাহেব রহমতুল্লাহ আলাইহি এই প্রতিষ্ঠানে আসতেন, পরামর্শ দিতেন এবং উনি আমাদের মাহফিলে আসলে কোনো সময় কোনো হাদিয়া নিতেন না, বলতেন এটা আমার গরপুরি হুজুরের ভিত্তিস্থাপিত প্রতিষ্ঠান। এবং 2015 সাল পর্যন্ত আল্লামা জুবাইর আহমদ আনসারী সাহেব রহমতুল্লাহ আলাইহির সুনজর এবং পরামর্শ এই প্রতিষ্ঠানে ছিল। সাথে সাথে স্মরণ করতে হয় আপনাদের অনেকেরই পরিচিত এবং আমার ফেসবুক আইডির অনেক বন্ধুর উস্তাদ, পথ নির্দেশক, ভালোবাসার মানুষ এবং চড়াশিল্পী, কবি, শারিক শামসুল কিবরিয়া, যার আসল নাম ছিল শামসুল কিবরিয়া চৌধুরী শারিক। তো উনি কবি শারিক শামসুল কিবরিয়া নামেই সবার কাছে পরিচিত। আজকে 3 দিন ব্যাপী মাহফিলে ওনার কথা খুব বেশি বেশি ইয়াদ হচ্ছে। আর একজন ব্যক্তি মোবাইল পাঠাগার যিনি করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন, ইতিহাসবেত্তা জনাব মনিরুদ্দিন চৌধুরী মনির ভাই, শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন। উনিও বিভিন্ন সময় প্রতিষ্ঠানের বিভিন্ন দিক দিয়ে পরামর্শ দিতেন। কবি শারিক শামসুল কিবরিয়া, যখন আমি প্রতিষ্ঠানটি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং আমাকে গ্রেফতার করার পর আমি অসহায়ত্ব বোধ করছিলাম, নিজে একদম ভেঙে পড়েছিলাম, তখন ওনার বাটিপাড়া ভবন আম্বরখানায় শারিক ভাই অনেক সময়, অনেক দিন সুযোগ পাইলেই উনি আমাকে ফোন দিতেন, তুমি কোথায়, চলে আসো আমার এখানে। যাইতাম, সেখানে আলোচনা করতাম এবং হযরত বিশ্বানাথী হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন বললেন যে একটি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করো, নামটি তুমি জারি রাখো, তখন আমি শারিক ভাইয়ের সাথে আলোচনা করে শারিক ভাইয়ের নিজস্ব গাড়ি দিয়ে সিলেট শহরে অনেক জায়গা ঘুরতে ঘুরতে আমরা বাসার ব্যবস্থা করি। শারিক ভাইয়ের অনেক অবদান এই জামিয়া আশরাফিয়া মহিলা মাদ্রাসায় আছে এবং শারিক ভাইয়ের অনেক স্বজন এখনো মাদ্রাসার সাথে জড়িত আছেন। আপনারা হয়তো শারিক ভাইয়ের নাম কেউ শুনেছেন অথবা কেউ শুনেননি। শারিক ভাই হচ্ছেন আমাদের দক্ষিণ সুরমা, ফেঞ্চিগঞ্জ এবং বালাগঞ্জের এমপি আলহাজ মাহমুদুজ্জামান চৌধুরী কয়েস ভাইয়ের একমাত্র ছেলে। উনার শারিক ভাইয়ের বড় বোনের জামাই হচ্ছেন আমাদের দক্ষিণ সুরমা, ফেঞ্চিগঞ্জ এবং বালাগঞ্জের এমপি। তো শারিক ভাইয়ের সাথে আমার খুব গভীর সম্পর্ক ছিল। উনি আমার খুব কাছের মানুষ ছিলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন শারিক ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন। ওনার কোনো সন্তান সন্ততি এই পৃথিবীতে এখন নেই বা ছিলেনও না, তো শারিক ভাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার শেষ বয়সে শেষ সময় উনাকে দেখলে মনে হইতো উনি একজন বড় আলেম এবং ইসলাম নিয়ে খুব বেশি উনি গবেষণা করতেন। এই প্রতিষ্ঠানের আরো একজন ব্যক্তি ছিলাম, উনার বাড়ি লন্ডন প্রবাসী হাজী আনোয়ার মিয়া সাহেব। এই মাদ্রাসার কঠিন সময় উনি হাজার হাজার টাকা এই প্রতিষ্ঠানে দান করেছিলেন। উনিও আজকে দুনিয়াতে নেই। সাথে সাথে আমাদের শিলাম ইউনিয়নের বাঙ্গি গ্রামের হাজী আত্তর আলী সাহেব লন্ডন প্রবাসী, সৈয়দ কুতুব জালালি স্কুলের পাশাপাশি এখানে একটা মুকাম আছে, এই মুকাম বাড়ি হচ্ছে ওনার বাড়ি। উনাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন। সাথে সাথে আমার গ্রামের একজন ব্যক্তি হাফিজ আতিকুর রহমান সফি মিয়া সাহেব, উনি বিভিন্ন সময় গ্রামেও অনেক সময় প্রতিষ্ঠানের অনেক সময় অনেকভাবেই পরামর্শ দিয়েছিলেন এবং গ্রাম থেকে চলে আসার পরও এই প্রতিষ্ঠানটি উনি যতদিন বেঁচে ছিলেন এতদিন পর্যন্ত উনি অনেক সময় অনেকভাবেই পরামর্শ দিতেন এবং মাদ্রাসাটি জ্বালিয়ে দেওয়ার পরে সর্বপ্রথম আমার বাড়ি ছাড়া আমাদের গ্রামের দ্বিতীয় পরিবার হাফিজ আতিকুর রহমান সফি মিয়া সাহেবের বাড়িতে হযরত বিশনাতি হুজুর গেছিলেন এবং দাওয়াতও খাইছেন। তো আজকে হাফিজ আতিকুর রহমান সফি মিয়া সাহেব দুনিয়াত নাই, আমরা ওনার জন্য দোয়া করব এবং দোয়া চলছে। ওনার বড় ছেলে এবং ওনার পরিবার থেকে বর্তমানে শ্রীরামপুর মহিলা মাদ্রাসায় বা আল্লামা নুরউদ্দিন সিটি হিফজুল কুরআন মাদ্রাসায় ওনার প্রচুর অবদান রয়েছে। এই মাহফিলেও উনি সিন্নিতে শরীক হয়েছেন, আমরা দোয়া করি ওনার আব্বার জন্য। এরপর আমরা মাদ্রাসাটি যখন ভাড়াটিয়া অবস্থায় চলে তখন মুক্তিযোদ্ধা কুটি মিয়া সাহেবের মাধ্যমে কুসা ইউনিয়নের দক্ষিণ সুলতানপুর গ্রামের হাজী আসাব মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি মহিলা মাদ্রাসার জন্য এক খণ্ড জায়গা দেন। আজকে আসাব মিয়া সাহেব এবং ওনার স্ত্রীও দুনিয়াতে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। এরপর বিয়ানীবাজারের এক ভাই রফিক মিয়া সাহেব, উনি লন্ডন প্রবাসী, উনিও দুনিয়াতে নাই। প্রতি মাসে প্রতি সপ্তাহে ওনার একটা অনুদান মাদ্রাসায় থাকতো বা এখনো ওনার ফ্যামিলি থেকে অনুদান আসে। উনিও এই মাহফিলে শরীক হয়েছেন, ওনার স্ত্রী এবং ওনার স্ত্রীর ভাই আমাদের মাদ্রাসার আজীবন সদস্য এবং মূল কমিটির সদস্য আলবাবুর রহমান সেলিম ভাই। এরপরে আমাদের মাদ্রাসার আল্লামা নুরউদ্দিন সিটি জামে মসজিদ ও হিফজুল কুরআন মাদ্রাসার ভূমিদাতা হাজী ফজলুর রহমান সাহেব, উনিও দুনিয়াতে নাই। আমাদের মাদ্রাসার সব সময়কার দাতা দানশীল সুলতানপুর নিবাসী, কুসা ইউনিয়নের সুলতানপুর নিবাসী শ্রমিক নেতা রাকিবউদ্দিন রফিক ভাই গত বছর ইন্তেকাল করেছেন। এরপরে এই মাদ্রাসার জন্য অনেক সময় পরামর্শ দিতেন উস্তাদুল হাদিস হযরত মাওলানা আব্দুল হালিম গজওয়াটি হুজুর, রানাভিং মাদ্রাসার উস্তাদ ছিলেন। উনি অনেক সময় মাদ্রাসায় আসতেনও এবং উনি অনেক সময় এই মাদ্রাসার জন্য অনেক পরামর্শ দিতেন। সাথে সাথে বিশিষ্ট আলেমে দিন শাইখুল হাদিস আল্লামা ওবায়দুল হক সাহেব এমপি রহমতুল্লাহ আলাইহি, উনিও এই মাদ্রাসায় অনেক সহযোগিতা অনেক পরামর্শ দিতেন। উপদেষ্টা হিসাবে ওনারা যথেষ্ট সহযোগিতা করেছেন এবং দোয়াও করেছেন।
এরপর অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, গত বছর রমজানের আগে আমাদের জনাব আব্দুর রহিম ভাই এই মাদ্রাসার সুখে দুঃখের সাথী এবং ম্যানেজিং কমিটির সদস্য, শ্রীরামপুর পশ্চিমপাড়া নিবাসী আব্দুর রহিম ভাই মহরির ছিলেন। মাত্র 35 বছর বয়সে উনি দুনিয়া থেকে চলে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং এই মাদ্রাসার যত মানুষ এই পর্যন্ত মাদ্রাসার খেদমত করে করে চলে গেছেন প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিন এবং জান্নাতুল ফেরদাউস দান করুন। মাত্র কিছুদিন হলো এই মাদ্রাসার উপদেষ্টা এবং আজীবন সদস্য আমার চাচা হাজী সুলেমান আলী সাহেব উনি সৌদি আরবে ইন্তেকাল করেছেন। এছাড়া এই মাদ্রাসার আরো একজন ব্যক্তি জনাব ইব্রাহিম আলী আখলুস মিয়া সাহেব, উনিও দুনিয়াতে নাই। ওনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে এই মাদ্রাসার সহযোগিতা করেছেন। এছাড়া যারা জীবিত আছেন, আমি যাদের নাম বললাম এরা অনেকেই দুনিয়াতে নাই, অনেকে কি এরা সবাই দুনিয়াতে নাই। সেই হিসাবে ওনাদের রুহের মাগফিরাত কামনা করে আগামী 3 দিন এখানে দোয়া দরুদ হবে। সাথে সাথে আমাদের দেশের জন্য, আমাদের এই সোনার বাংলার জন্য যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, ওনাদের জন্য দোয়া দরুদ হবে ইনশাআল্লাহ। তাই আপনারা যেভাবে পারেন মাহফিলে শরীক থাকার চেষ্টা করবেন। আমরা মাদ্রাসার মাহফিলের সময় চাল তোলা, বাঁশ তোলা, বাসায় বাসায় গিয়া কালেকশন করা, দোকানে দোকানে গিয়ে কালেকশন করা, এগুলা কিছুই নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উনার কুদরতিভাবে এই মাদ্রাসার সব হাজত পুরা করে দিচ্ছেন এবং দিবেন, আমরা এটা বুক ভরা আশা রাখি। সাথে সাথে আমাদের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা নুরুদ্দিন আহমদ গহরপুরি রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আহমদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা নুর হুসাইন কাসিমি সাহেব রহমতুল্লাহ আলাইহি এবং যার হাতে জামিয়া আশরাফিয়া মহিলা মাদ্রাসা শ্রীরামপুরের ভিত্তি স্থাপন হয়েছিল, হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র, আমাদের এলাকার গৌরব, আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া তওকুলিয়া রেঙ্গার সুনামধন্য দীর্ঘদিনের শাইখুল হাদিস আল্লামা শিহাবুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন উনাদের দরজা বুলন্দ করে দিন এবং জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মর্যাদা দান করুন। আপনাদের সবার দাওয়াত, আগামীকালকে আমাদের এই মাহফিলে শরীক হবেন। আমি দোয়া করি আপনাদের জন্য এবং যে সমস্ত উলামায়ে কেরাম আসবেন তাদেরকে দিয়া ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া হবে। অনেক বড় বড় বুজুর্গদেরকে দাওয়াত করা হয়েছে, ওনারা আসবেন। আসলে লম্বা কোনো বয়ান শুনবেন না, লম্বা কোনো বয়ানের ব্যবস্থাও নেই। যারা আসবেন শুধু দোয়া করবেন, জিকির করবেন। বয়ান আমরা অনেকেই শুনতেছি, সব সময় শুনি, আমরা অনেক বয়ান জানি। আমাদের বয়ান জানার অভাব নাই, কিন্তু বয়ানগুলা মানার বড় অভাব। এই জন্য আমি বা আমরা এই মাদ্রাসার মাহফিলের জন্য বুজুর্গদেরকে দাওয়াত করেছি, যারা সব সময় আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করেন, রোনাজারি করেন এবং ওনাদের অনেককেই অনেক সময় অনেক হাজতের জন্য মাদ্রাসায় আনিয়া হোক, বাড়িতে নেওয়া হোক, ওনাদের মাধ্যমে দোয়া করানোর পর দেখছি আমরা দোয়া কবুল হয়েছে, আলহামদুলিল্লাহ। তাই আপনারা মাহফিলে শরীক থাকার চেষ্টা করবেন এবং প্রবাসী ভাই যারা আছেন আপনাদের জন্য হয়তো বিশেষ বিশেষ বুজুর্গদের মাহফিলের বয়ান, দোয়া এবং জিকির লাইভ দেওয়া হবে। আপনারা যদি লাইভে থাকেন আমার আইডি থেকে লাইভ হবে, কারণ আমার যত দাতা সদস্য, শুভাকাঙ্ক্ষী, আজীবন সদস্য, মাদ্রাসাতে সম্পৃক্ত যারা আছেন,
বেশিরভাগই আমার আইডিতে সম্পৃক্ত আছেন। সাথে সাথে আমি দোয়া চাই আমাদের এই মাদ্রাসার নতুন যে গড়টি হয়েছে এবং ওযুখানার সাথে হয়েছে, এটার জন্য আমেরিকা প্রবাসী আমাদের এক বোন জনাব সাকিব চৌধুরীর আম্মা, উনি বেশ কিছু টাকা দান করেছেন, এবং লন্ডন প্রবাসী আমার মাসুদ চৌধুরী ভাই, নুরুল আহমদ কামরান, তারপরে আমাদের আরেক ভাই আলী হায়দার সুমন ভাই, এরপরে আমাদের বাদেশ্বরের সৈয়দ মিয়া মেম্বার সাহেব সহ অনেকেই এই প্রতিষ্ঠানের জন্য দান দক্ষিণা করেছেন। আমাদের মাদ্রাসার অন্যতম এক মুজাহিদ ভাই মাজেদ আহমদ মেম্বার সাহেব সহ যারা এই প্রবাস থেকে এই প্রতিষ্ঠানে নিয়মিত যোগাযোগ রাখছেন, দান দক্ষিণা করেন কিংবা নাই করেন। আমার আজকে মনে পড়ে, আমি যখন সৌদি আরব সফরে গিয়েছিলাম, তো রিয়াদ যখন সফরে গিয়েছিলাম, সেখানে বেশ কিছু ভাই আছেন আমাদের, ওনাদের সহযোগিতা, ওনাদের আন্তরিকতা, ওনাদের মেহনত, সেটা বারবার আমার মনে পড়ে। আজকে ওনারা বড় বিপদে আছেন, প্রবাসে যারাই আছেন সবাই বিপদে আছেন, এবং অনেক করোনা আক্রান্ত রোগীও আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দুনিয়া আখিরাতে উজালা করুন এবং আসমানি বলা আসমানে তুলে নিয়ে যান, জমিনের বলা জমিনে দাফন করেন, এই দোয়া করি আমরা। তো প্রবাসী ভাইদের মধ্যে আমার বন্ধুবর শ্রদ্ধাভাজন ব্যক্তি রিয়াদ খেলাফত মজলিসের সভাপতি ভাই আবুল হুসাইন ভাই মাওলানা সাহেব, উনি আসছিলেন, আমাদের মাদ্রাসার আজীবন সদস্য, এবং আমাদের কোটালপুর ডন্ডি গ্রামের আমার আলিনুর ভাই, এরপরে আমাদের জালালাবাদ খালারুকা গ্রামের হাফিজ আব্দুল জলিল ভাই, জকিগঞ্জের মোহাম্মদুল্লাহ বুলবুল ভাই, ওনারা খুব পরিশ্রম করেছেন। 5 দিনের সফর ওনারাই নিছিলেন ওখানে। তো আজকে ওনারা যারা বিপদে আছেন, অনেকে রুজি রোজগার নাই, বড় কষ্টে আছেন, আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন। সাথে সাথে মক্কা, মদিনা এবং জিদ্দায় যারা আছেন, নিয়মিত আমাদের সাথে যোগাযোগ এখনো আছে, এরপরে দুবাই, কাতার সহ লন্ডন, ফ্রান্স, আমেরিকা সহ যারাই টুকটাক এখানে দান করেন, বড় কিংবা ছোট আকারে দান করেন, এবং দেশ থেকেও যারা দান দক্ষিণা করতেছেন, আপনাদের সবার জন্য দোয়া হবে। দেশে যারা আছেন, আমি অনুরোধ করব, হয়তো ভালো করে আয়োজন করতে পারবো না, আপনাদের খেদমত উঠাইতে পারবো না, তারপরেও আমি অনুরোধ করব, আপনারা যে মাদ্রাসায় দান দক্ষিণা করতেছেন, একবার আসুন, আপনাদের দেয়া এই টাকাগুলা কোথায় খরচ হচ্ছে, কিভাবে খরচ হচ্ছে, একটু দেখে যান। আশা করি আমরাও আনন্দিত হব এবং আপনারাও উপকৃত হতে পারেন বা হবেন। আমি সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন, মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন। এবং অনেকেরই অনেক হাজত আছে, অনেকে অনেক টাকা পয়সা দান করেছেন, সবার জন্য দোয়া হবে। আপনারাও প্রবাস থেকে দোয়া করবেন, দেশ থেকে যারা আছেন ওনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।